माननीय प्रधानमंत्रीर प्रति अनुरोध, माननीय राष्ट्र क्षमतार मध्य যারা অধিষ্ঠিত তাদের প্রতি অনুরোধ, আমাদের সাথে কারো কোনো বিষয়ে দ্বিমত নাই। সমস্যা এক জায়গায়, আপনি লাখ পাঞ্জাবি পরেন, আমার নবীর শানে রিসালাতে এতটুকুন যদি আঘাত আসে, লাখো তরুণ তলোয়ারের নিচে নিজের মাথা ঝুঁকিয়ে দেবে। এটার মধ্যে আমরা দাঁড়ানো। আমাদের সাথে মাননীয় শুধুমাত্র আপনারা দাড়ি টুপি দেখলেই মনে করেন উলামায়ে কেরাম, আমরাও মনে করি উলামায়ে কেরাম। আমরা যদি জিয়াউর রহমানের শানে দুই একটা কথা বলি, আমাদের বিএনপি যারা করে খারাপ লাগবে না? লাগবে কিনা বলেন বেটা? শুধু যদি শহীদ না বলি খারাপ লাগবে না? না লাগলে তো বিএনপিও না। আপনি যদি না লাগে তো বিএনপিও না। বিএনপি কেও ভূতে ধরেছে 50-60%। আপনারা নতুন নতুন লম্বা লম্বা দাড়ি রেখেছেন, দিন ধর্ম শিখতেছেন। আইডেন্টিটি পরিষ্কার করেন, আপনি কে? আপনি কে? আপনার বাপ দাদারা দিন ধর্ম পালন করেন নাই, ওনারা বুঝেন নাই কোনটা সত্য কোনটা মিথ্যা। আপনি গত 200 বছরের ইতিহাস পড়েন, বাংলার জমিনে কালমা পড়া কে শিখিয়েছে? ঢাকার বুকে কালমা কে শিখিয়েছে? চট্টগ্রামের বুকে কালিমা কে শিখিয়েছে? সিলেটকে কালমা কে শিখিয়েছে? 150-200 বছরে যাদের অক্লান্ত পরিশ্রমে, যারা হারামের ঘুমকে হারাম করে, মা বাবা ভাই বন্ধু ছেড়ে, কেউ ইয়েমেন থেকে, কেউ সিরিয়া থেকে, কেউ আফগানিস্তান থেকে আপনার ভূখণ্ডে এসে পাহাড়ে পর্বতে অবস্থান করে আপনাকে দিন শিখিয়েছে। এখন আমার মিটা মিটা ভাই আমাদেরকে শিখান এটা বেদাত। এটাও বলছি কেন হচ্ছে, সম্মানিত উপস্থিতি, আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এবং সরকারের প্রতি অনুরোধ করব, এই দেশকে কোন অবস্থায় উগ্রতার দিকে ঠেলে দেওয়া যাবে না। ধর্মীয় উগ্রতা একটা ক্যান্সারের মতো। ধর্মীয় উগ্রবাদ একদিনে জন্ম নেয় না। ধর্মীয় উগ্রবাদ শুরু হয় কনজারভেটিজম থেকে, অতঃপর সেটা ইনটলারেন্সের পর্যায়ে যায়, অতঃপর সেটা এক্সট্রিমিজম হয়, অতঃপর সেটা টেরোরিজম হয়। আপনি টেরোরিজমকে হত্যা করতে পারবেন না যদি কনজারভেটিজমকে হত্যা করতে না পারেন। কনজারভেটিজম কোত্থেকে আসে? বই থেকে, শিক্ষক থেকে, যারা বইয়ের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে ছেলেদেরকে শিখায় ঈদে মিলাদুন্নবী বেদাত যারা করে কাফের, শবে বরাত বেদাত যারা করে কাফের, মেরাজ বেদাত যারা করে কাফের মুশরিক। এদেরকে হত্যা করা সওয়াবের কাজ। যেই ব্যক্তি ফারুকি সাহেবের সিনার উপর উঠে তলোয়ার চালিয়েছে, সেই কিন্তু জিহাদ মনে করে করেছে। আজকে ফারুকি সাহেবের উপর উঠেছে, কালকে আরেকজনের উপর উঠবে। সুতরাং আইডেন্টিটি পরিষ্কার হয়ে যাক। আমাদের সাথে কারো কোনো ধরনের কোনো জায়গায় দ্বিমত নাই। আমরা শুধু এই রাষ্ট্রকে টলারেন্ট একটা রাষ্ট্র হিসেবে দেখতে চাই। এখানে এক রাষ্ট্রে সব মানুষ বসবাস করবে। সম্মানিত উপস্থিতি, সেই কারণে মাননীয় সরকারের প্রতি অনুরোধ থাকবে, মাননীয় মন্ত্রীগণ যদি কারো সাথে বসেন উলামা মাশায়েখ নিয়ে, আপনি এক ঘরানার নিয়ে বসে গেলেন, আপনি কিন্তু এক ঘরানার মন্ত্রী নন। আপনি 2-4 জন আলেমকে নিয়ে বসে গেলেন, disregarding, ignoring, underestimating mainstream ulama mashayikh. How dare! You are not the minister on behalf of the certain group. You are minister on behalf of the Muslims of Bangladesh. That's why if you think you need to sit down with the scholars, you must call all the scholars from all the school of thought. 2 or 3 people. আপনারা বুঝতে পেরেছেন? হৃদয়ে আগুন লাগে। আমাদের সাথে কারো কোনো দ্বিমত নাই। আমরা তো এমন দুর্বল, আমরা যদি লাখো মানুষ রাস্তায় বের হয়েছি, বের হব, কথা হচ্ছে গাছ থেকে একটা পাতাও পড়বে না। আমরা বলেছিলাম ফিলিস্তিনের পক্ষে যখন আমরা একসাথে হয়েছি, সেদিন একটা ঝলক দেখেছেন। আমরা বলেছিলাম যে লাখো মানুষ একসাথে হবে, গাছ থেকে একটা পাতাও পড়বে না। পড়েছিল? এটা সুফিয়াই কেরামের দল। এটা বুক চিতে মাইর খাবে, হাতের মধ্যে বাঁশ
সিম্পল ছাত্ররা কালকে করেছে না আন্দোলন, 10-12 জন ছাত্র মিলে। বাস ছাত্রদের বিহেভিয়ার দেখছেন বিহেভিয়ার। আমরা বলছি প্রত্যেকে যার যার অবস্থান থেকে বেটা প্রতিবাদ করতেই পারেন, কিন্তু আরেকজনকে মেরে বেয়াদবি করে জবান নষ্ট করে, আমি আপনাকে কথা দিচ্ছি লাখো শিক্ষিত হোক, সুফিয়ায়ে কেরামের দরবারে যেই ব্যক্তি জুতা সিধা করেছিল সেই ব্যক্তিও যদি ওখানে মাঠে দাঁড়ায় গাছ থেকে পাতা পড়বে। আমার নবীর এই দাওয়াত ও তাবলীগ এত বেশি বরকতমণ্ডিত ছিল যে আমার নবী চলে যাওয়ার পরে 12.5 থেকে 1300 বছর পর্যন্ত পুরো অর্ধ পৃথিবী আমার নবীর অনুচর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেউত তাবেঈন, উলামা, মাশায়েখ জামানা পর্যন্ত ইসলাম শাসন করেছে। ফারুক আজমের জামানায় ইসলাম ফ্রান্সে প্রবেশ করে ফেলেছে। ফারুক আজমের জামানায় নয়, আমার নবীর জামানায় ইসলাম সিন্ধু প্রদেশে চলে এসেছে। নবীর জামানায় আমার নবী এখনো হীন হায়াতের মধ্যে। আমাদের ইতিহাসগুলোকে আবার রিরাইট করা দরকার। আল্লামা ইকবাল বলছেন সিন্ধের ডেলিগেশনকে খেয়াল করে, মিরে আরব কো আই হে ঠান্ডি হাওয়া জাহাঁ সে, মেরা মুলক ওয়াহা হে, মেরা মুলক ওয়াহা হে। হুজুর, হায় হায়, সিন্ধু প্রদেশের লোক যেই জায়গার, আমিও হুজুর সেই জায়গার লোক। হ্যাঁ, এই আন্দাজে ইসলাম দিক বিদিক ছুটাছুটি করেছে। আপনাদের, আমার সন্তানদের, আমাদের ভাইদের জানা উচিত কি এমন ফোর্স আমার নবীর তাবলীগের মধ্যে ছিল যেটা দেশ থেকে দেশান্তর মহাদেশ পর্যন্ত ঢুকিয়ে পৃথিবীর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে সমস্ত জালেমদের অন্তরে, সভ্যতার আলো জ্বালিয়েছে। ইসলামে মানুষ দলে দলে আমার নবীর দ্বীনের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে। ইতোপূর্বে কোন নবীর শানে আমার আল্লাহ বলেন নাই ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হুজুর মন খারাপ করবেন না, কথা দিলাম তো, ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইজা সাজা থেকে যদি শুরু করেন, আমার আল্লাহ যখন কোরআনকে শেষ করছেন, শেষ করার আগে আমার নবীকে বলছেন ফাইনাল স্টেটমেন্ট, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বলে দিচ্ছি আপনার আখিরাতের মাকাম ও মারতাবা, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাবিব, আপনি আমার চিন্তায় চেতনায় মগ্ন থাকেন, কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, আমি আপনাকে আখিরাতের মধ্যে সেই মাকাম ও মারতাবা দান করব। পৃথিবী দেখবে আপনি মাকামে মাহমুদের মধ্যে বসে আখিরাতকে শাসন করবেন। আপনি আখিরাতে বসে মাকামে মাহমুদের মধ্যে আপনি আখিরাত শাসন করবেন। পৃথিবী চুপ হয়ে যাবে, সেই চুপ অবস্থায় আমার নবী দাঁড়িয়ে প্রথমে আল্লাহর কোর্টের মধ্যে বক্তব্য রাখবেন। আমার নবী বলছেন আনা খাতিবুহুম ইজা আনসাতু। পৃথিবী যখন চুপ হয়ে যাবে আখিরাতের ময়দানে, আমি রাসূলুল্লাহ তখন আল্লাহর দরবারে দাঁড়িয়ে বক্তব্য প্রদান করব। উম্মত, আমি তোমাদেরকে আশার বাণী শোনাবো। আমি যারা হতাশ হয়ে যাবে তাদের অন্তরে আশার আলো জ্বালাবো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমনে আপনি বলেন, আপনারা বলেন, আমার নবীও জানেন না আমার নবীর কি হবে। আমার নবী যদি না জানেন, কালামে পাকের উপর হাত দেওয়া হবে। আমার নবীর অবস্থা কি হবে সেটা তো আমার আল্লাহ কোরআনে ঘোষণা করে দিয়েছেন। বলেন নাই, বলেন নাই আমার আল্লাহ, হ্যাঁ, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা নাজিল করেছেন আল্লাহ, নাজিল হয়েছে রাসূলুল্লাহর উপর। যিনি দিয়েছেন উনিও জানেন, যাকে দেওয়া হয়েছে তিনিও জানেন মাকামে মাহমুদ মানে কি জিনিস। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আপনি বলতেছেন রাসূলে পাকও জানেন না। হে যুবক, আপনারা মনে করেন আমরা শুধু শুধু কথা বলি, শুধু শুধু কথা বলি না। আমাদের সাথে কারো টাকা নিয়ে, পয়সা নিয়ে, ব্যবসা নিয়ে কারোর সাথে কোনো সমস্যা নাই।